একাদশী মানে চালের জিনিস খাওয়া যাবে না, কিন্তু সাবু ইজ দ্য পারফেক্ট ফর দিস ডে। তাই একাদশীর আগের দিন রাত্রে আমি অনেকটাই সাবু ভিজিয়ে রেখেছিলাম অনেকগুলো রেসিপি বানানোর জন্য। তাই সেখান থেকে কিছুটা সাবু একটা পাত্রে নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে টুকরো করা কতগুলো আলু দিয়ে দিলাম এবং ওই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। এবার প্রেসার কুকারের ঢাকনাটি আটকে কয়েকটা হুইসেল দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হতে একটা পাত্রের মধ্যে সেই আলুগুলোকে নামিয়ে একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে হাত দিয়েও একটু চটকে নিলাম। এবার সাবুর পাত্রে সাবুগুলোকেও ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে স্ম্যাশ করা আলুগুলোকে দিয়েও সাবু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ওই সাবু আর আলু মিশ্রণের মধ্যে দিলাম স্বাদ অনুসারে নুন, গরম মশলা এবং গোলমরিচ গুঁড়ো। আবারও সেগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তার উপর থেকে দিয়ে দিয়েছিলাম ক্রাশড করা বাদাম। লাস্ট টাইম এই বাদামের সাথে সাবুর মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা প্লেন স্টিলের থালার মধ্যে কিছুটা তেল ঘষে নিলাম। এখন সেই সাবু মিশ্রণের থেকে কিছুটা সাবু নিয়ে তেলে মাখা থালার মধ্যে রেখে সমান হাতে নেড়ে ছেড়ে নিলে একটা ফিঙ্গারের শেপ চলে আসে। তেলের মধ্যে ফিঙ্গারগুলোকে ছেড়ে দিলাম। সাবুদানা অনেকটাই জল অ্যাবসর্ব করে, তাই জন্য সেটাকে যখন আমি তেলে ছেড়েছিলাম তখন কড়াইতে লেগে যাচ্ছিল, কিন্তু এগুলোকে খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নিলে আর লেগে যায় না। এবার ফিঙ্গারগুলো ফ্রাই হয়ে গেলে একটু প্লেটে তুলে নেবো। ব্যাস রেডি হয়ে গেল সাবুর ফিঙ্গার। একাদশীর দিনে বা যে কোনো নিরামিষের দিনে যেদিন তোমরা ভাত খাও না সেদিন এই সাবুর ফিঙ্গারগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো।